হ্যালো গাইস, বৃষ্টির দিনে অফিস যেতে পারলাম না, তাই সময় নষ্ট না করে কি করব ভেবে 2024-2025 চন্দ্রমল্লিকার যে সিজন, তার জন্য কাটিং শুরু করে দিলাম। বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই। যাই হোক, ভেবেছিলাম আরও কিছুদিন পর শুরু করব, কিন্তু ওয়েদার এরকম, অফিস যেতে পারলাম না, তাই শুরুই করে দিলাম। চলুন দেখি। দেখুন খালি আপনারা ঝড়ের গতিবেগটা দেখুন, বাঁশ গাছ পুরো শুইয়ে দিচ্ছে, নারকেল গাছের পাতা পড়ে যাচ্ছে, এত জোরে ঝড় হচ্ছে। তো সর্বপ্রথম আমরা যেটা করেছি, এই মোটা দানা বালি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, এই মোটা দানা বালিটাকে ভালোভাবে ধুয়েছি জল দিয়ে, তারপর ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে ধুয়ে, স্যাপ ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে ধুয়ে ওটাকে জলটা হালকা করে ঝরিয়ে এখানে নিয়ে এসে এইভাবে ব্লক আকারে একদম টাইট করে বালিটাকে পেতে দিচ্ছি। এবার সুন্দরভাবে যেভাবে আমরা কাটিং বসাবো, বালিতে এইভাবে এখান দিয়ে আমরা হোলগুলো করে নিয়েছি। হোলগুলো করে নেওয়ার পর এই হোলের মধ্যে আমরা কাটিংগুলোকে বসাচ্ছি। ঠিক আছে, এই আমার কিছু আগের বছরের সংরক্ষণ করা মাদার গাছ, যেগুলো থেকে আমি কাটিং শুরু করেছি। অলরেডি কিছু করাও হয়ে গেছে এবং আরও বেশ কিছু বাকি আছে। আরও আছে ওদিকে, বৃষ্টির জন্য ওদিকে এখন যেতে পারছি না। এগুলো চালার মধ্যে নিয়ে এসে রাখা আছে, যে কারণে এখন এগুলো থেকেই কাটিং করব। কিছু কাটিং কালকে বিকেলে বসানোও হয়ে গেছিল, কিন্তু অন্ধকারের জন্য ভিডিও করতে পারিনি। পুরো আইডি ওয়াইজ এখানে কাটিং করছি। যদি কোনো সাবস্ক্রাইবার বা কোনো বন্ধুর যদি কাটিংয়ের দরকার হয়, কেউ যদি ভাবে যে কাজ করব, তাহলে সে আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারে। সো বন্ধুরা, কাটিংগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে বালতির জলে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার সময় এসে গেছে এই কাটিংগুলোকে, কাটিং এড যে রুটিং হরমোন, ওই কাটিং এডটা মাখিয়ে বালিতে ভালোভাবে টাইট করে একদম পুঁতে দেবার। তো চলুন শুরু করা যাক। এই আমার মাদার গাছ থেকে কাটা এক একটা কাটিং। এটা এই পিঙ্ক কালারের ভ্যারাইটি কাটিং। এইভাবেই আইডিগুলোকে মেনশন করে আমি প্রত্যেকটা গাছের কাটিংগুলোকে করছি এই বছর। এই আমার কাটিংয়ের পাউডারের বাক্স, 3 বছর আগে আমি এটা পারচেস করেছিলাম। যাই হোক, প্রত্যেক বছরই কাটিং করছি। এবছর কিছু এখনও যৎসামান্য রয়ে গেছে, যার জন্য এখনও আর নতুন কিছু পারচেস করার দরকার পড়েনি। এটুকু আছে, এটুকু দিয়ে আশা করছি কাজ চলে যাবে। প্রথমে চন্দ্রমল্লিকা, তারপর ডালিয়া এবং আরও সিজনাল ফ্লাওয়ার যেগুলো আছে সেগুলোর কাটিং করার ইচ্ছা আছে, দেখা যাক। চলুন শুরু করি। সো বন্ধুরা, কাটিংগুলোকে বালতির জলে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ভালোভাবে জলটা ঝরিয়ে নিলাম এবং এই কাটিংগুলোকে এখানে রাখা এই কাটিং পাউডার, রুটিং হরমোন, এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবং হালকা করে ঝেড়ে নিলাম। এই যে সাদা অংশটা, এই সাদা অংশটাকে পুরোপুরি বালির মধ্যে নিমজ্জিত রেখে, আমার এখানে হোল রেডি করাই আছে, সেটাকে এর মধ্যে রেখে জাস্ট টাইট করে দিলাম, ব্যাস। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বসানো হয়েছে। এগুলো কালকে বিকেলে বসিয়েছি এবং কিছু সংখ্যক কাটিং এখনও বাকি আছে, যেগুলো কমপ্লিট করার পর আজকে এখন বসিয়ে দেব। এগুলো হচ্ছে আমার এই পিঙ্ক ভ্যারাইটিটার ফুল।
বন্ধুরা এইভাবে কাটিং হেডটা আমরা লাগিয়ে নিয়েছি, রুটিং হরমোনটা লাগিয়ে নেওয়ার পর এগুলোকে এবার এই যে এখানে গর্ত করা আছে এই গর্তর মধ্যে হালকা করে জাস্ট পুঁতে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন খুব একদম তরতাজা ডালগুলোকে আমরা আমি কেটেছি এবং সেগুলোকে এই কাটিং হেড পাউডার, এই রুটিং হরমোন পাউডারটি লাগিয়ে এবার এটাকে আমরা এখানে প্রতিস্থাপন করব। ধন্যবাদ বন্ধু।